আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল আহমেদ। তো আমরা আজকে আমাদের যে নেপালিয়ান সাগরকলা সেখানে আমরা পানি সেচ দিচ্ছি। দেখেন খুব সুন্দর যে আমরা যে ড্রেন গুলো করেছি। এই যে দেখেন কত সুন্দর করে আমাদের যে ড্রেন ব্যবস্থা সেগুলো দেখেন, এবং আমাদের সবগুলো চারাই খুব সুন্দর ভাবে আপনার এই যে পুষি দিচ্ছে, এবং আশা করি এই নেপালিয়ান সাগরকলা খুব দ্রুত আমাদেরকে সফলতার মুখ দেখাবে। তো অনেকদিন ধরেই ভিডিও করি, কিন্তু আসলে সেইভাবে আপনাদের ভালোবাসা, লাইক ভাই কিচ্ছু পাই না। তো আমি আসলে আশা করছি যে অন্তত এই ভিডিওতে আমার যারা মানে নিয়মিত দর্শক আছেন, যারা আমার ভিডিও দেখেন, যেসব ভাই এবং বোনেরা, ইনশাল্লাহ তারা একটা করে কমেন্ট করবেন, ভাই আমি এই জেলা থেকে আপনার ভিডিও দেখছি। এবং আপনারা, আমি হয়তো বেশি তথ্যবহুল ভিডিও দিতে পারি না, কারণ আসলে অনেক ব্যস্ততার মাঝে ধাম করে ভিডিও বানায়, এবং যে গুছিয়ে খুব বেশি সুন্দর করে ভাই কথা বলতে পারি না। বগুড়ার মানুষ, আমাদের একটা আঞ্চলিকতার টান আছে। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে যতটুকুই পারি আপনাদের জন্য আমি ভিডিও দিচ্ছি, ইনশাল্লাহ আগামীতে আরো দিব, কিন্তু আপনারা একটু আমাকে ভালোবাসা দেন। তো আসলে ভালোবাসা ভাই দিলে আসলে ভালোবাসা কমে না, ভালোবাসা বাড়ে। তো আমি এই যে একটা ভয়ঙ্কর জায়গার মধ্যে দিন কাটাই, এটা আমার জায়গা, এবং এখানে কত অসম্ভব সুন্দর একটি জায়গা, সেটা একটু আপনাদেরকে দেখায়, আমার সাথে আসবেন। তো চারপাশে আসলে এখানে ঘন জঙ্গল, মানে এখানে কোনো বসতি নাই। তো এক সময় এখানে মানে ধারণা করা হয় যে একটা রাজা থাকতো। তার তার নাম আসলে কি রাজা, হ্যাঁ, মনে পড়ছে, তার নাম হচ্ছে মটুক রাজা। তো মটুক রাজা নামে এখানে একটা রাজা থাকতো, এবং মানে তার পুরো রাজ্য ছিল এখানে। তো এই জন্য এই মাটিতে আপনার মাটি যখন, এই যে দেখেন মাটিতে যে এই ধরনের আপনার ইয়ে পাওয়া যায়, মানে ইটের যে একটা মানে খোলা, আমাদের গ্রাম্য অঞ্চলে বলা হয় ইটের খোলা, এই ধরনের খোলা পাওয়া যায়। তো এই জন্য মাটির এই অবস্থা, বেহাল দশা, এবং খুব খন্ড খন্ড ইটের টুকরো পাওয়া যায়। তো এই থেকে ধারণা করা হয় যে এই জায়গাতে এক সময় আজ থেকে 100-150 বছর আগে এখানে মানুষের মানে বসবাস ছিল। তো সেই জায়গাটা ভাই আমি থাকি, এবং এই যে একটু আমি আপনাদেরকে দেখাই যে এখানে কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ঘেরা। এই যে তাল গাছ আছে এই পাশে। তো এরকম জায়গাতে আসলে থাকা অনেক মানুষের স্বপ্ন। আর সেই জায়গাতে আমি 24 ঘন্টা থাকি, এবং সেখানে আমার সবকিছু ভাই। আমি এখানে বাসায় তো যাই না, সেটা আপনারা জানেন। তো এরকম একটা সুন্দর জায়গায় থাকি। তো সন্ধ্যা লাগলে এই জায়গাটা ভয়ঙ্কর অন্ধকারে ছেয়ে যায়। এবং আমি সমস্যা একা থাকি না, আমার সাথে বেশ কিছু শিয়াল থাকে। তো তারা চলে আসে, আমি তাদেরকে রুটি খাইতে দিই। তো রুটি খেয়ে চলে যায়। তো খুব বেশি আমাকে ডিস্টার্ব করে না এখন পর্যন্ত। তবে মাঝে মাঝে কিছু শিয়াল আছে, খুব ভয়ঙ্কর ভাবে তাকায়, মনে হয় যে একবারে কামড়ে দিবে। তো এখন দিচ্ছে না কামড়। তো এই হচ্ছে অবস্থা। এবং এই যে আরো যদি আপনাদেরকে ভিতরে দেখানো যায়, সেখানে খুবই ঘন জঙ্গল। তো ভাই আমরা নাটক সিনেমাতে এরকম ধরনের জায়গা দেখি, দেখে খুব বেশ ভালো লাগে। তো সেই নাটক সিনেমার জায়গাতে ভাই আমি থাকি। তো এটা এখানে দেখেন, এখানে কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো মানুষের কোলাহল নাই, কিচ্ছু নাই। মানে একেবারে রিফ্রেশমেন্ট করার মতো একটা জায়গা। তো এই জন্যই আমার এই কৃষি সেক্টরে আসা, এবং এই কৃষিকে আঁকড়ে আমার মানে জীবন চলা। তো আমি একটা কথাই বলবো যে আমি যেটাই করি না কেন, আমার ডেইলি লাইফে আমি সেটাই আপনাদেরকে ভিডিও দিই। খুব বেশি তথ্যবহুল ভিডিও দিতে পারি না, সেটা আগেই বলছি কি কারণে। তো তারপরেও যদি কোনো ভাইয়েরা চান যে ভাই এই ধরনের ভিডিও দেন, বা যেহেতু আমি নতুন ভাই, সেহেতু আপনারা আমার থেকে অনেকে এক্সপার্ট আছেন কৃষিতে, তারাও আমার ভিডিও দেখেন। তো আমি বলবো সেই সব ভাইয়াকে আমাকে একটু সবাই একটা করে অ্যাডভাইস দিবেন আমার এই ভিডিওতে, ভাই আপনি এটা করেন বা এটা করলে বেটার হবে। ইনশাল্লাহ আমি সবকিছু মেনে আমার আসলে স্বপ্ন অঙ্কুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম।